শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। এদিন দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামো সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। একই দিন সকালে পতেঙ্গায় গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বানভাসী মানুষের খোঁজ খবর নেন এবং সংকট মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বন্যা হওয়ার ফলশ্রুতিতে আমাদের সরকারি যা করণীয় সব করা হবে এবং বন্যার ক্ষতি কমানোর জন্য যা মেজার আগামী দিনে ব্যবস্থা সেটাও নেওয়া হচ্ছে। চট্টগ্রামের চন্দনা এসে পরিদর্শনে যান কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। কোন এলাকায় কোন ধরনের কৃষকের কি ধরনের মাছ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সার্ভে চলছে আমাদের। আমরা আশা করি কম সময়ের ভিতরে ওইটাও আমাদের হাতে এসে যাবে। এদিন বান্দরবান সদর ও বংশরীতে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বলেন, বন্যা পরবর্তী অর্থনীতি সচল করতে সরকারের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। নারী উদ্যোক্তারা অনেক সময় এনজিওদের থেকে কিছু ক্ষুদ্র ঋণ দেন, যেটার কিস্তি মাসে মাসে দেওয়া লাগে। তো আমাদের সরকারের পক্ষ থেকে আপাতত এই 1 মাসের কিস্তি এবং সুদসহ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে আরো কয়েক মাস বাড়ানো যায় কিনা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।